নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2025, যেটা হচ্ছে মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ হচ্ছে। আবেদন পদ্ধতি জেনে নিন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী বিষয় রয়েছে সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ওয়াচ করুন, এখানেই আপনাদের সমস্ত বিষয়ে অবগত হয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই যে পদ যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করছে, যেটা পদের নাম কি হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ ও হাওলদার পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, মোট শূন্যপদের সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় 1075টি শূন্যপদ রয়েছে, প্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ 1075 প্লাস শূন্যপদের কথা এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে 1/8/2025 তারিখের আগে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করতে হবে। এর থেকে উচ্চতর যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন, সেটাও বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, টিএস পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়সের কথা বলা হচ্ছে 18 বছর, অপরদিকে সর্বোচ্চ বয়স হচ্ছে 25 বছরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর বন্ধুরা অপরদিকে এখানে দেখতে পাচ্ছেন হাওলদার পদের জন্য সর্বোচ্চ 27 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করছি, এই যে মাসিক বেতনের দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখো, এখানে বলা হচ্ছে কি কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অন্তর্গত পে লেভেল 1 অনুসারে প্রতি মাসে বেতন পাবেন নিযুক্ত ব্যক্তিরা, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে কি রয়েছে নিয়োগ পদ্ধতিতে কি হচ্ছে উভয় পদের জন্য কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এমটিএস বা হাওলদার দুটোর জন্যই কম্পিউটার বেসড একটি পরীক্ষা হবে। অপরদিকে শুধুমাত্র সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই যে হাওলদার পদ যেটা রয়েছে সেই হাওলদার পদের লিখিত পরীক্ষাতে যদি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে সেখানে তোমাকে একটি শারীরিক পরীক্ষা দিতে হবে, মেডিকেল টেস্ট। ঠিক আছে, আর এমটিএস এর জন্য তোমাকে দিতে হবে না, শুধু লিখিত পরীক্ষায় পাস করলেই হয়ে যাবে। তারপর লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে জেনারেল ইংলিশ, যেটা 25 নম্বরের থাকবে, 25 মার্ক দেওয়া হবে। ঠিক আছে, 25টি কোশ্চেন থাকবে, 25 মার্ক দেওয়া হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25টি এবং 25 মার্কের, সেটাও মানে প্রতিটি প্রশ্নের মান 1। তারপর বলছে নাম্বারিক্যাল এপটিটিউড থাকবে, নাম্বারিক্যাল এপটিটিউড হচ্ছে কি হচ্ছে 25টি থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি 25 নম্বরের। টোটালে নাম্বার হচ্ছে 100টি এবং 100 মার্কের। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মার 1 করে। ডিউরেশন অর্থাৎ তোমার পরীক্ষার সময়সীমা হচ্ছে 90 মিনিট এবং এক্সাম প্যাটার্ন হচ্ছে এমসিকিউ টাইপ এবং অনলাইন বেসড এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, আবেদন পদ্ধতি হচ্ছে আপনারা সকলেই জানেন যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.government.in, সেখান থেকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া হয়েছে যে 24/7/2025 তারিখের মধ্যে সাবমিট করে দেবেন। আর বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনের প্রয়োজন পড়ছে, আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো ডাউনলোড করে সমস্ত বিষয় দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।